আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে যারা নতুনভাবে ইউটিউব মার্কেটিং নিয়ে কাজ করতে চাচ্ছেন এবং অনেক চ্যানেল খুলে ফেলেছেন অলরেডি, তারপর অনেকেই হচ্ছে আবার দেখা যাচ্ছে যে অনেকেই বিভিন্ন টপিকে কাজ করতে করতে হতাশ হয়ে পড়তেছেন কিন্তু সফলতা আসতেছে না, তাদের জন্য এই ভিডিওটা। আশা করি ভিডিওটা পুরোপুরি দেখবেন। আমি এ টু জেড আজকে কিছু কন্টেন্ট আইডিয়া এবং কিভাবে আপনি শুরু থেকে কাজ করবেন, ভিডিও এডিট করবেন কিভাবে, তারপর ভিডিও আপলোড করবেন কিভাবে, এবং কোন কোন কন্টেন্ট নিয়ে কাজ করলে আপনি দ্রুত সফল হতে পারবেন, এই বিষয়গুলো দেখাবো আর কি। তো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকবেন, এবং যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিন। ঠিক আছে, তো তাহলে শুরু করা যাক। তো প্রথমে যে বিষয়টা আপনাদের বলে রাখি যে ইউটিউব মার্কেটিং করতে গেলে অবশ্যই আপনাকে কিছু টাইম অবশ্যই ব্যয় করতে হবে। আপনার ভিতরে ধৈর্য নামক একটা জিনিস থাকতে হবে, মাস্ট বি। তো এই জিনিসগুলো নিয়ে যদি আপনি ইউটিউবে কাজ করেন তাহলে খুব সহজে সফল হতে পারবেন। এবং আজকে আমি আপনাদের এমন কিছু চ্যানেল দেখাবো যে চ্যানেলগুলো তারা যেভাবে সফলতা পাচ্ছে এবং তারা যেভাবে আর্ন করতেছে, ইনকাম করতেছে, আপনিও সেভাবে ইনকাম করতে পারেন এবং খুব সহজে। এবং আপনি এই ভিডিওগুলো আপনি শুধুমাত্র কপি করে এবং সোশ্যাল মিডিয়া থেকে এনে শুধুমাত্র ভয়েস ওভারের মাধ্যমে আপনি ইউটিউবে আপলোড করতে পারেন এবং সেখান থেকে আপনার চ্যানেলটাকে মনিটাইজ করাতেও পারেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আচ্ছা, আমরা প্রথম যে চ্যানেলটা দেখতেছি সেটার নাম হচ্ছে মিস্টার সুজয়। এই চ্যানেলটা মেবি বাংলাদেশি। আমরা যদি অ্যাবাউটে যাই এখান থেকে আমরা এটা দেখতে পাবো আর কি। আচ্ছা, ইন্ডিয়া দেওয়া আছে, অনেকেই বাংলাদেশে, অনেকে ইন্ডিয়া কান্ট্রি দিয়ে রাখে আর কি। এটা একটা শর্ট চ্যানেল, ঠিক আছে। তো এই চ্যানেলে দেখেন, আপনি যদি খেয়াল করে দেখেন, দেখে নেয় মানে সাবস্ক্রাইব সংখ্যা দেখেন 2 মিলিয়ন আপ, ঠিক আছে। 100 কটা 26টা ভিডিও আপলোড করেছি, ঠিক আছে। এগুলো কিন্তু সব শর্ট ভিডিও, ঠিক আছে। এটা একটা শর্ট চ্যানেল এবং শর্ট ভিডিও আপলোড করে সে এতগুলা কি মানে সাবস্ক্রাইব কিন্তু গেইন করছে এবং এই চ্যানেল থেকে কিন্তু অনেক ইনকামও হচ্ছে। আচ্ছা, তাদের যে ভিডিওগুলো দেখি যে এই ভিডিওগুলো কি তারা মানে নিজে নিজে তৈরি করছে? আসলে না, এই ভিডিওগুলো তারা হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন জায়গা থেকে কপি করছে। এবং তারা কোথা থেকে কপি করে এবং কিভাবে তারা এখান থেকে এডিট করে কিভাবে আপলোড করে সেগুলো আমি দেখাই দেব ভিডিও শেষের দিকে, ঠিক আছে। আচ্ছা, তো এই চ্যানেলটা দেখলাম আমরা। এই ভিডিওগুলো কিন্তু তারা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে তারপর বিভিন্ন মিউজিক চেঞ্জ করে ভয়েস ওভার করে কিন্তু তারা হচ্ছে এখানে আপলোড করে এবং মিলিয়ন মিলিয়ন, দেখেন এই ভিডিওতে 1 মিলিয়ন মিলিয়ন ভিউ। তারপর আমরা যদি এখান থেকে আমরা পপুলারে যাই তো তাহলে দেখেন এখান থেকে 17 মিলিয়ন ভিউ, 16 মিলিয়ন ভিউ, 11 মিলিয়ন ভিউ, তারপরে 9 মিলিয়ন ভিউ, 8 মিলিয়ন ভিউ, ঠিক আছে। এখান থেকে কিন্তু তারা খুব ভালো পরিমাণে ভিউ এখান থেকে পাচ্ছে তার, এই যে 8 মিলিয়ন ভিউ। তো এখান থেকে মোটামুটি খুব ভালো টাকা কিন্তু তারা ইনকাম করতেছে। আপনি চাইলে আপনিও এরকম হচ্ছে শর্ট চ্যানেল খুলে অথবা শর্ট ভিডিও আপলোড করে, শর্ট ভিডিওর পাশাপাশি আপনি লং ভিডিও আপলোড করেও আপনি ইনকাম করতে পারেন, ঠিক আছে। এই চ্যানেলটা কিন্তু মনিটাইজ হয়ে গেছে অনেক আগে। আচ্ছা, এরপরে যে এই ভিডিওগুলো কিন্তু তারা সোশ্যাল মিডিয়া থেকেই কালেক্ট করে। কোথা থেকে কালেক্ট করে আমি আবারও বলছি, সেগুলো আমি দেখাবো, ঠিক আছে। তো এখান থেকে আমরা পরে যে একটা চ্যানেল আছে, এগুলো হচ্ছে ইন্ডিয়ান এই চ্যানেলটা। তো এই চ্যানেলটা দেখেন হচ্ছে মিস হুশিয়ার, এই চ্যানেলটা কীভাবে ভিডিও করে দেখেন। এখান থেকে হচ্ছে তারা শর্ট ভিডিও আপলোড করে, ঠিক আছে। এখানে আমি এই যে যদি দেখি নিচে দেখি আরও অনেক শর্ট ভিডিও ছিল এখানে। এই চ্যানেলটা কি করে মূলত আপনার যারা হ্যাকস আছে, লাইফ হ্যাকস বানাই, লাইফ হ্যাক ভিডিও আপনি ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন, দেখবেন যে লাইফ হ্যাকস ভিডিও। অবশ্যই যারা ইউটিউব ইউজ করেন লাইফ হ্যাক ভিডিও একবার না একবার দেখছেন কেউ না কেউ। তো লাইফ হ্যাক ভিডিওগুলো কি করে, ওই লাইফ হ্যাক ভিডিওগুলো দেখে সেই রকম ভিডিও ওখান থেকে সে নিজের মতো করে হচ্ছে তৈরি করে। এইভাবে করতে করতে তার কিন্তু অনেক সাবস্ক্রাইব গেইন হয়েছে। এখানে যদি পপুলারে যাই দেখেন এখান থেকে এই যে এই দেখেন 64 মিলিয়ন ভিউ। এই ভিডিওটা কিন্তু কপি করা, ঠিক আছে। লাইফ হ্যাক একটা ভিডিও, এই ভিডিওটা হচ্ছে লাইফ হ্যাক থেকেই নেওয়া এবং কি করছে সে এখান থেকে এডিট করে তারা ভয়েস লাগাই দিয়ে এখানে কি করছে আপলোড করে ফেলছে, ঠিক আছে। এই ভিডিওটা কিন্তু এগুলো কিন্তু মনিটাইজ, ঠিক আছে। তার কিন্তু ইনকাম হচ্ছে। এখানে সাবস্ক্রাইব যদি আমরা দেখি তাহলে হচ্ছে 4 মিলিয়ন আপ সাবস্ক্রাইব হয়েছে, ঠিক আছে। এবং খুব কম সময়ের মধ্যেই কিন্তু হচ্ছে চ্যানেলটা ও হচ্ছে গ্রো করছে, ঠিক আছে। তো আমরাও চাইলে হচ্ছে এখানে এখন লং ভিডিও ও আপলোড দিচ্ছে মাঝে মাঝে।
এই যে আমরা দেখতে পাচ্ছি 11 ঘন্টা আগে ভিডিওটা আপলোড দিয়েছে, এটা হচ্ছে 3 সপ্তাহ আগে। তো এইভাবে লং ভিডিও দিয়েও ইনকাম করতে পারেন, আর শর্ট ভিডিও দিয়েও আপনি চ্যানেলটাকে গ্রো করতে পারেন। তো এই আইডিয়াগুলো কিন্তু হচ্ছে সে অনলাইন থেকে নিয়ে তারপরে হচ্ছে ভিডিও বানিয়ে তারপরে ইউটিউবে আপলোড করতেছে। আচ্ছা, তারপরে আমরা এই ক্যাটাগরি এইরকম হচ্ছে লাইফ হ্যাক ভিডিও কিন্তু আমরা নিয়ে এভাবে ভিডিও আপলোড করে এরকম সাবস্ক্রাইব গেইন করতে পারি এবং ইনকামও করতে পারি। ঠিক আছে। আচ্ছা, নেক্সট যে চ্যানেলটা, এই চ্যানেলটা যদি আমরা যাই, তো এখানে মানে এই যে দেখেন নিচের দিকে আমরা যে ভিডিওগুলো দেখতে পাচ্ছি, এই ভিডিওগুলো কিন্তু হচ্ছে অনলাইন থেকেই নেওয়া, সোশ্যাল মিডিয়া থেকেই নেওয়া। এই ভিডিওগুলো সে ডাউনলোড করছে, ডাউনলোড করার পরে এডিট করে তারপরে হচ্ছে ভয়েস ইউজ করছে, অথবা অনেকেই ভয়েস ওভার করে না, কিন্তু আমি সাজেস্ট করব ভয়েস ওভার করতে, কারণ ভয়েস ওভার করলে খুব ভালো ভিউজ পাওয়া যায়। ঠিক আছে, কম সময়ের মধ্যে ভালো ভিউজ পাওয়া যায়। আচ্ছা, এখানে কিন্তু এই ভিডিওগুলো যেগুলো দেখতেছি এগুলো কিন্তু সব হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া থেকে নেওয়া। ঠিক আছে, এই যে এই ভিডিওগুলো সব সোশ্যাল মিডিয়া থেকে নেওয়া, সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে ভয়েস ওভার করে সে হচ্ছে ইউটিউবে আপলোড করে ইনকাম করতেছে। আচ্ছা, পরের যে চ্যানেলটা, এই চ্যানেলটাকে অনেকেই চেনেন, এই ছেলেটাকে, ছোটো ছেলেটাকে, 13 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে ওর। তো এই চ্যানেলেও হচ্ছে এরকম শর্ট ভিডিও আপলোড করে হচ্ছে এতগুলো সাবস্ক্রাইব তারা হচ্ছে গেইন করছে। এখানে যদি আমি দেখি যে এইটাতে হচ্ছে বিভিন্ন রকমের ও হচ্ছে ফানি কিছু ভিডিও, সেই ভিডিওগুলার আর কি রিয়াকশন দেয় অনেক সময়, আবার ওই ভিডিওগুলার আর কি মানে দেখায় আর কি, রিয়াকশন দেখায় এখানে। এই আবার কিছু লাইফ হ্যাক ভিডিও মাঝে মাঝে বানায় এখানে। তো পপুলার যদি আমি যাই, পপুলারে দেখেন এখানে তার কিন্তু হচ্ছে ভিডিওতে খুব ভালো পরিমাণে কিন্তু ভিউজ আসতেছে। ঠিক আছে, তো ও কী করে যে অন্যদের ভিডিও দেখে ওই রকম নিজে একটা ভিডিও তৈরি করে ফেলে। ঠিক আছে, এই চ্যানেলগুলো ঘুরে ঘুরে আপনি একটু দেখবেন, তাহলে বিষয়গুলো আরও বিস্তারিত বুঝতে পারবেন। ঠিক আছে, তো এগুলোও কিন্তু হচ্ছে অনলাইন থেকেই বা ইউটিউব থেকেই দেখা যাচ্ছে যে অনেকে ভিডিও বানাচ্ছে, সেই ভিডিওটা দেখে ও সেই রকম করে ভিডিও বানিয়ে আপলোড করে হচ্ছে ইনকাম করতেছে। আচ্ছা, তারপরে যে চ্যানেলটা আমরা যদি এটা দেখি, তো এই চ্যানেলে দেখেন একই অবস্থা, এই ভিডিওগুলো কিন্তু হচ্ছে অনলাইন থেকে নেওয়া, 38 মিলিয়ন ভিউ। ঠিক আছে, তারপরে হচ্ছে এখানে যদি পপুলারে যাই আমি, দেখেন কি একটা অবস্থা, 85 মিলিয়ন ভিউ। এই ভিডিওটা কিন্তু অনলাইনে আছে, এই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতেই আছে। ঠিক আছে, এই ভিডিওগুলো নিয়ে শুধুমাত্র ডাউনলোড করে ইউটিউবে আপলোড করে দিয়েছে। ঠিক আছে, অথবা সাথে ভয়েস ওভার করেছে, অনেকেই ভয়েস ওভার করে, অনেকেই করে না। এ ভয়েস ওভার করছে, মেবি ভয়েস ওভার করছে, অথবা কোনো কোনো ভিডিও ভয়েস ওভার করাও নেই, শুধুমাত্র সাউন্ড চেঞ্জ করে, ব্যাকগ্রাউন্ড সাউন্ডস করে আপলোড করছে। দেখেন মিলিয়ন মিলিয়ন ভিউ কিন্তু সে এখানে তার চ্যানেলে চলে আসছে। আচ্ছা, তারপর আমরা যদি আরেকটা চ্যানেল দেখি, এটা হচ্ছে লাইফ অসাম। এই চ্যানেলটা মূলত কী করে যে সোশ্যাল মিডিয়া থেকে অনেকগুলো ভিডিও নেয়। ঠিক আছে, এটা শর্ট চ্যানেল না, এটা হচ্ছে লং চ্যানেল। এই চ্যানেলটা হচ্ছে, এই চ্যানেল লং ভিডিও সবগুলো 10 মিনিট, এই যে 10 মিনিট 11 মিনিট লং ভিডিও। তো এগুলো কী করে, অনেকগুলো শর্ট ভিডিও ও কী করে, ওনারা হচ্ছে শর্ট ভিডিও কালেক্ট করে এডিটিংয়ের মাধ্যমে সবগুলো অ্যাডজাস্ট করে তারপরে হচ্ছে ইউটিউবে আপলোড করে। এই ভিডিওগুলো কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে নেওয়া। ঠিক আছে, 10-15টা বা 20টা ভিডিও এক জায়গায় করে সবগুলো এখানে আপলোড করে, এখান থেকে কিন্তু ভালো পরিমাণ টাকা তারা ইনকাম করতেছে। কারণ এই ভিডিওগুলো মূলত মানে প্রত্যেকটা দেশেই, মানে আমরা ছোট বড় সবাই কিন্তু ভিডিওগুলো দেখতে পছন্দ করি, এবং বিভিন্ন দেশের লোকজনরা কিন্তু এই ভিডিওগুলো দেখে। তো এটা হচ্ছে একটা ভালো কন্টেন্ট আইডিয়া, এবং এই ভিডিওগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে পাওয়া যায়, শুধুমাত্র ডাউনলোড করে অ্যাডজাস্ট করে অথবা ব্যাকগ্রাউন্ড সাউন্ড একটু ইউজ করে তারপর আপলোড করা। আচ্ছা, তারপরে হচ্ছে এই চ্যানেলটা আমরা দেখি 16 মিলিয়ন সাবস্ক্রাইব। তো এখানে হচ্ছে এই চ্যানেলের ভিডিওগুলো এরকম হচ্ছে কপি করা। এই যে আমরা যে ভিডিওগুলো দেখতেছি অ্যাক্সিডেন্টের, তারপরে গাড়ি ফায়ার করছে, তারপরে বিভিন্ন রকম ফানি, এই ভিডিওগুলো কিন্তু হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে নেওয়া। ঠিক আছে, তো এই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে তারা কি করে এডিটিংয়ের মাধ্যমে ক্রপ করে, আবার হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক অনেক সময় অফ করে দিয়ে তারপর হচ্ছে ভয়েস নাই এগুলোতে মূলত ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে অথবা অরিজিনাল সাউন্ড দিয়েই তারা হচ্ছে অনেকগুলো ভিডিও এক জায়গায় করে তারপরে সেটা রেন্ডার দিয়ে তারপর হচ্ছে ভিডিও আপলোড করে এইভাবে ইনকাম করতেছে। ঠিক আছে, এবং এই ভিডিওগুলো থেকে কিন্তু ভালো পরিমাণে ইনকাম হয়, অনেক বেশি আর্ন হয়, কারণ দেখা যায় অধিকাংশ এগুলোর হচ্ছে মানে প্রত্যেকটা দেশেরই হচ্ছে ভিউয়ার্সরা এই ভিডিওগুলো দেখে। আচ্ছা, তো এই হচ্ছে কন্টেন্ট আইডিয়া। আমরা হচ্ছে শর্ট ভিডিও তারপরে হচ্ছে লং ভিডিওর এই কন্টেন্ট আইডিয়াগুলো আমরা কাজে লাগিয়ে আমরা সোশ্যাল মিডিয়া থেকে ভিডিও নিয়ে
আমরা কিন্তু হচ্ছে এডিটিংয়ের মাধ্যমে ভিডিওগুলো আপলোড করে ইনকাম করতে পারি। আচ্ছা, এখন হচ্ছে এই ভিডিওগুলো আমরা কোথায় পাবো, ঠিক আছে? যেমন হচ্ছে এই যে লাইফ হ্যাক্স ভিডিওগুলো আপনি ইউটিউবে সার্চ দিলেই পেয়ে যাবেন লাইফ হ্যাক্স ভিডিওগুলো। তারপরে হচ্ছে এই যে এখানে এই যে ভিডিওগুলো আমরা কোথায় পাবো? এই ভিডিওগুলো মূলত অনেকেই হচ্ছে আমি এখানে বুকমার্ক করে রাখছি যে টিকটক আছে, টিকটক থেকেও আপনি হচ্ছে ডাউনলোড করে নিতে পারেন। টিকটকে আপনি হচ্ছে রেসপেক্ট ভিডিও বা লাইফ হ্যাক ভিডিও এগুলো লিখে সার্চ দিলেই দেখবেন যে ভিডিওগুলো চলে আসে। নো গার্লফ্রেন্ড নো এক্স ডাউনলোড করে তারপর হচ্ছে নো গার্লফ্রেন্ড আপলোড করতে পারেন এডিটিং এর মাধ্যমে। আচ্ছা, এখানে যদি আমি এখানে আরেকটা অ্যাপ্লিকেশন দেখায় যেটা হচ্ছে চায়নার, মূলত চায়নারা তো টিকটক ইউজ করে না, কিন্তু টিকটকের মতো আরেকটা অ্যাপ্লিকেশন বা অ্যাপস তারা ইউজ করে। এটা হচ্ছে আচ্ছা ডুইন নামে একটা এই যে অ্যাপসটা, এটা হচ্ছে ইউজ করে। আপনি হচ্ছে মোবাইলেও এটা ব্যবহার করতে পারবেন, মোবাইলেও ইনস্টল করে নিতে পারেন। তারপরে হচ্ছে আপনি এখান থেকে এই যে অ্যাপ্লিকেশনটা ইউজ করতে পারেন, মানে ওয়েবসাইটটাও ইউজ করতে পারেন, আবার অ্যাপ্লিকেশনটাও ইউজ করতে পারেন। তো আমি হচ্ছে এদের ওয়েবসাইটটা ইউজ করতেছি। এখানে দেখেন যে তারা হচ্ছে এটা কিন্তু হচ্ছে টিকটকের মতোই, কিন্তু এটা হচ্ছে শুধুমাত্র চাইনিজরা ইউজ করে বেশিরভাগ। তো এখানে কিন্তু বিভিন্ন রকমের মজার ফানি ভিডিও, কমেডি ভিডিও, কার্টুন ভিডিও, তারপরে লাইভ হ্যাক ভিডিও, মানে নানান রকমের ভিডিও কিন্তু এগুলোতে আছে, ঠিক আছে? অহরহ মানে ভিডিওর অভাব নেই। তো এখান থেকে আপনি কি করতে পারেন, যে কোনো ক্যাটাগরির ভিডিও আপনি হচ্ছে ডাউনলোড করতে পারেন। তারপরে হচ্ছে 2-3টা ভিডিও এক জায়গায় করে তারপরে এডিট করতে পারেন। অথবা আপনি ধরেন এই কোনো একটা ভিডিও আপনি ধরেন এই ভিডিওটা হচ্ছে ডাউনলোড করবেন, ঠিক আছে? তো এটাতে ক্লিক দিবেন, দেওয়ার পর এটাকে ডাউনলোড করে নেবেন, ওয়েবসাইটের মাধ্যমে ডাউনলোড করে নেবেন। এই যে শেয়ারে গেলে তারপর এখানে অপশন চলে আসে ডাউনলোড করার, ঠিক আছে? তো এখানে হচ্ছে লিঙ্কটা কপি করে, এই যে এখান থেকে লিঙ্কটা কপি করলেন, করার পরে হচ্ছে আপনি হচ্ছে অ্যাপ্লিকেশন আছে একটা, যেমন হচ্ছে আমি যদি সার্চ করি ডুইং ভিডিও ডাউনলোডার, তো এখান থেকে দেখবেন যে হচ্ছে অনেকগুলো ডাউনলোডের চলে আসবে। তো এখান থেকে হচ্ছে আপনি লিঙ্কটা পেস্ট করে দেন। তো লিঙ্কটা পেস্ট করে দিলে দেখবেন যে হচ্ছে ভিডিওটা ডাউনলোডের অপশন চলে আসবে। তো এখান থেকে যে নো ওয়াটারমার্ক যেটা আছে সেটা হচ্ছে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? তো এখান থেকে আমি একটি নো ওয়াটারমার্ক ডাউনলোড করে নিয়েছি। তো এটা কিন্তু হচ্ছে ডাউনলোড হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই যে এখানে দেখেন ডাউনলোড, এই ভিডিওটা ডাউনলোড হয়ে যাচ্ছে। তো ডাউনলোড হওয়ার পরে আপনি কি করবেন, তো এইভাবে কিন্তু আপনি নানা রকম অনেক রকমের ভিডিও হচ্ছে এখান থেকে দেখে দেখে হচ্ছে এইভাবে ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করে নিয়ে তারপর আপনি যেটা করতে পারেন যে আপনার ভয়েস ওভার করতে পারেন, ঠিক আছে? আপনি ভয়েস ওভার করে আপনি ভিডিওটা দেখে আগে প্রথমে স্ক্রিপ্ট লিখে নেবেন। স্ক্রিপ্ট হচ্ছে তার জন্য আপনার ফোনে অথবা পিসিতে যেমন এই যে টেক্সট পাওয়া যায়, টেক্সট ডকুমেন্ট, এখানে হচ্ছে আপনি লিখে নিতে পারেন স্ক্রিপ্টটা, ঠিক আছে? যে ভিডিওতে কি কি হচ্ছে, তো এগুলো লিখে নিয়ে তারপরে আপনি হচ্ছে ভয়েস ওভার করতে পারেন, ভয়েস দিতে পারেন। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা দেখি এই ভিডিওটা ডাউনলোড হলো কিনা। আচ্ছা, এটা ডাউনলোড হচ্ছে। আচ্ছা, তারপরে আমরা কি করব, ভিডিওটা ডাউনলোড হইলে আমরা হচ্ছে যে কোনো এডিটিং একটা সফটওয়্যারে যাব। যেমন এটা আমি ফিল্মর ওপেন করেছি, আপনি চাইলে হচ্ছে প্রিমিয়ার প্রো ইউজ করতে পারেন, অথবা অনেকেই কোরেল ইউজ করে। আপনার ইচ্ছা মতো যে কোনো একটা অ্যাপ্লিকেশন আপনি মানে ইউজ করতে পারেন, সফটওয়্যার যে কোনো একটা সফটওয়্যার আপনি ইউজ করতে পারেন। আচ্ছা, তারপরে হচ্ছে যে এই ভিডিওটা যদি ডাউনলোড হয়ে যায়, ওই ভিডিওটা আমরা এডিটিংয়ে নিয়ে আসবো। আচ্ছা, এই ভিডিওটা আমি হচ্ছে বাদ দিলাম, এখানে ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হওয়ার পরে আপনারা কি করবেন, যেমন আমি হচ্ছে আচ্ছা, তো এরপরে হচ্ছে আমরা একটা ভিডিও নিই, শর্ট ভিডিও, যেগুলো আমরা আগে ডাউনলোড করা ছিল কিছু। তো এটা হচ্ছে আমি নিয়ে এটাকে এডিট করে দেখাচ্ছি, ঠিক আছে? তো এটাকে নিলাম, আমরা নেওয়ার পরে হচ্ছে এটাকে আমরা এখানে লেয়ারে বসাই দিলাম। বসাই দেওয়ার পর আমরা এটার প্রজেক্ট সেটিং ঠিক করব, ঠিক আছে? যে আমরা হচ্ছে শর্ট ভিডিও যেহেতু করতেছি, এটার অবশ্যই সেটিং ঠিক করতে হবে আপনাকে, যে শর্ট ভিডিওর যে সাইজটা সেই সাইজ অনুযায়ী বসিয়ে দিতে হবে। তো এখান থেকে এই যে কাস্টমে আসবেন, আসার পর এখান থেকে আপনি 1:1 দিতে পারেন, অথবা আপনি প্রেফার করবো 9:, এই যে 16 যেটা আছে আর কি, এটা হচ্ছে দিবেন। দেওয়ার পর হচ্ছে এটা ওকে দিলেন, তারপরে এটা ওকে দিলেন, দেওয়ার পর এটা কিন্তু এই সাইজে এখানে বসে গেছে। তারপরে এখানে ডাবল ক্লিক করে এটাকে হচ্ছে এভাবে টেনে অনুযায়ী বসাই দিবেন, ঠিক আছে? স্ক্রিন অনুযায়ী এভাবে টেনে বসাই দিলেন। দেওয়ার পর আমরা
এটাকে কি করব, আপনি যে ভয়েস ওভারটা করছেন সেই ভয়েস ওভারের এইটা আপনি হচ্ছে নিয়ে এসে এই মাঝখানে এই নিচে দিয়ে দিবেন। আর যদি ভিডিও অরিজিনাল ভয়েস থাকে বা কোনো সাউন্ড থাকে ওইটাকে আপনি এখান থেকে মিউট করে দিতে পারেন, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনি এটাকে আপনার নিচের যে আপনি এই নিচের লেয়ারে আপনি হচ্ছে আপনার ভয়েস ওভারটা যেটা সেটা হচ্ছে আপনি দিয়ে দিতে পারেন। দেওয়ার পরে হচ্ছে অনেকে দেখবেন যে উপরের জায়গায় হচ্ছে কিছু লেখা থাকে, ঠিক আছে। ওই লেখাগুলো কীভাবে দিবেন, যেমন ধরেন আমার হচ্ছে এখান থেকে এই যে এখানে কিছু লেখা আছে, যেমন এই লেখাটা আমি এখান থেকে ধরেন আপনি কোথাও আগে লিখে নেবেন, অথবা আপনি সফটওয়্যারেও করে নিতে পারেন এরকম, ঠিক আছে। এরকম বক্স করে লিখে নিতে পারেন, অথবা যদি না পান তাহলে অন্য কোথাও লিখে নিয়ে ফটোশপ বা ইলাস্ট্রেটর এইভাবে লিখে নিয়ে তারপরে ওই যে উপরে দিতে পারেন। আচ্ছা, তো তারপরে এটাকে ধরে আমি যেমন উপরে যদি বসায় দেন আপনি এখানে বসায় দিলেন, তারপর নিচে যদি আরেকটা কিছু দেন, যেমন ধরেন আপনি নিচে এটা দিতে যাচ্ছেন, তাহলে এভাবে এটাকে ধরে এখানে নিয়ে এসে আপনি এটাকে নিচে দিতে পারেন, ঠিক আছে। এভাবে টেনে পুরোটাই দিয়ে দিলেন, তারপরে হচ্ছে এটাকে ধরে এই লেয়ারটাকে ধরে আপনি এখানে টেনে দিলেন, ঠিক আছে। এভাবে হচ্ছে নিচে বা উপরে দিতে পারেন। আচ্ছা, নিচে আমি দিচ্ছি না, আপনার যেভাবে ভালো লাগে সেভাবে দিয়ে দিবেন। এখান থেকে হচ্ছে আমরা এটাকে ডিলিট দিলাম, শুধুমাত্র উপরে এই লেখাটা থাকবে, ঠিক আছে। এভাবে আপনি লিখে যা ইচ্ছে তাই হচ্ছে এখানে লিখে দিতে পারেন, লিখে এই যে উপরে এইভাবে দিয়ে দিতে পারেন। তারপর আপনার ভয়েস ওভারটা দিলেই এই ভিডিওটা রেডি হয়ে যাবে। তারপর এখান থেকে যদি আপনি সাউন্ড অ্যাড করতে চান সাউন্ডগুলো অ্যাড করে নেবেন। তারপর এখান থেকে শুধুমাত্র এক্সপোর্ট দেবেন। এক্সপোর্ট দেওয়ার পর এক্সপোর্টের সময় খেয়াল রাখবেন, এখান থেকে সেটিংয়ে যাবেন, সেখানে যাওয়ার পরে যে কোয়ালিটিটা যেটা আছে এটা হচ্ছে গুড করে দিবেন, তাহলে দেখা যায় এমবিও মানে ভালো থাকে আর কি। তারপর সব আপনার ভিডিও কোয়ালিটিটা ভালো থাকবে। তারপর ওকে দিলে এটা হচ্ছে এখান থেকে এক্সপোর্টে দিলে এটা এক্সপোর্ট হয়ে যাবে, ঠিক আছে। এক্সপোর্ট হওয়ার পরে আপনি কি করবেন, এভাবে আপনি ভিডিও এডিট করবেন। আপনি প্রিমিয়ার প্রোতেও এই একই সিস্টেমেই হচ্ছে এডিট করতে পারেন। আচ্ছা, এক্সপোর্ট হওয়ার পরে আপনি কি করবেন, এটাকে হচ্ছে আপনি ইউটিউবে আপলোড করে দেবেন, ঠিক আছে। তো এটা অবশ্যই রাখবেন হচ্ছে 1 মিনিটের মধ্যে, ভিডিওটা 1 মিনিটের ওপরে বেশি রাখবেন না। এটা হচ্ছে শর্ট ভিডিওর জন্য। 1 মিনিটের ওপরে যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু আপনার শর্ট থাকবে না। তারপরে যে আপনি যদি লং ভিডিও বানাইতে চান তাহলে আপনি 1920x1080 যে প্রজেক্ট সাইজটা আছে ওটা দিয়ে আপনি লং ভিডিও এভাবে বানাতে পারেন। বানায় তারপর আপনার ভয়েস দিয়ে অথবা বিভিন্ন সাউন্ড অ্যাড করে আপনি ভিডিও বানায় তারপর হচ্ছে ইউটিউবে আপলোড করতে পারেন। তো ভিডিওটা অনেক লং হয়ে যাইতেছে, তো আজকের মতো এখানে শেষ করছি। আশা করি এই চ্যানেলগুলো আপনি ঘুরে ঘুরে দেখবেন এবং হচ্ছে আপনি এরকম ভিডিও বানিয়ে তারপরে হচ্ছে আপনি চ্যানেলে আপলোড করতে থাকুন, তাহলে দেখবেন অল্প সময়ের মধ্যে সফলতা পেয়ে যাবেন। সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইম নিয়ে চিন্তা করতে হবে না এবং চ্যানেল থেকে খুব ভালো পরিমাণে আর্ন করতে পারবেন। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া রাখবেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ।